রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাবার খেতেন অবশ্যই আমাদের জেনে রাখা উচিত। খাবার গ্রহণের শুরুতে বিসমিল্লাহ বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণের আগে সব সময় বিসমিল্লাহ বলতেন। তার সঙ্গীদেরও বিসমিল্লাহ বলতে উৎসাহিত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নাম নিয়ে ও ডান হাত দ্বারা খানা খাও এবং তোমার দিক হতে খাও। বুখারী 5167, তিরমিজি 1913। বিসমিল্লাহ বলতে ভুলে গেলে। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা খানা খেতে শুরু করো তখন আল্লাহর নাম স্মরণ করো, আর যদি আল্লাহর নাম স্মরণ করতে ভুলে যাও তাহলে বলো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। আবু দাউদ 3767, তিরমিজি 1858। হাত ধুয়ে শুরু ও শেষ করা। খাবার গ্রহণের আগে হাত ধোয়া আবশ্যক, না হয় বিভিন্ন ধরনের অসুখ দেখা দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার আগে হাত ধোয়ার আদেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহারের আগে উভয় হাত কবজি পর্যন্ত ধুয়ে নিতেন। মুসনাদে আহমদ। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পর কুলি করতেন এবং হাত ধৌত করতেন। মুসনাদে আহমদ ও ইবনে মাজাহ। দস্তরখানা বিছিয়ে খাওয়া। আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়া বিশিষ্ট বড় পাত্রে খাবার খেতেন না। কাতাদা রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করা হলো, তাহলে কিসের ওপর খানা খেতেন? তিনি বললেন, চামড়ার দস্তরখানার ওপর। বুখারী 5386। ডান হাত দিয়ে খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন ডান হাত দিয়ে খাবার খেতেন। বাম হাত দিয়ে খাবার খেতে নিষেধ করেছেন তিনি বলেন, তোমরা বাম হাত দ্বারা খাবার খেও না ও পান করো না, কেননা শয়তান বাম হাতে খায় ও পান করে। বুখারী 5376, মুসলিম 2022। হাত চেটে খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় সর্বদা হাত চেটে খেতেন। না চাটা পর্যন্ত কখনো হাত মুছতেন না। তিনি বলেন, তোমরা যখন খাবার গ্রহণ করবে তখন হাত চাটা নাগাদ তোমরা হাতকে মুছবে না বা ধুবে না। বুখারী 5245। আঙুল চেটে খাওয়া। আঙুল চেটে খাওয়ার ফলে বরকত লাভের অধিক সম্ভাবনা থাকে, কারণ খাবারের বরকত কোথায় রয়েছে মানুষ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন খাবার গ্রহণ করো তখন আঙুল চেটে খাও, কেননা বরকত কোথায় রয়েছে তা তোমরা জানো না। ইবনে মাজাহ 1914। পড়ে যাওয়া খাবার তুলে খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার কালে যদি কোনো খাবার পড়ে যেত তাহলে তিনি তুলে খেতেন। তিনি বলেন, তোমাদের খাবার আহারকালে যদি লুকমা পড়ে যায় তাহলে ময়লা ফেলে তা ভক্ষণ করো, শয়তানের জন্যে ফেলে রেখো না। তিরমিজি 1915, ইবনে মাজাহ 3403। হেলান দিয়ে না খাওয়া। কোনো কিছুর ওপর হেলান দিয়ে খাবার খেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হেলান দিয়ে খাবার খেলে পেট বড় হয়ে যায়, অনেক ক্ষেত্রে দাম্ভিকতা প্রকাশ পায়। বুখারী 5190, তিরমিজি 1986। খাবারের দোষ ত্রুটি না ধরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ ধরতেন না। তার পছন্দ হলে খেতেন আর অপছন্দ হলে খেতেন না। বুখারী 5198, ইবনে মাজাহ 3382। খাবারে ফু না দেওয়া। খাবার ও পানীয়তে ফু দেওয়ার কারণে অনেক ধরনের রোগ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারে ফু দিতে নিষেধ করেছেন। তিনি কখনো খাবারে ফু দিতেন না। কোনো কিছু পান করার সময়ও তিনি ফু দিতেন না। ইবনে মাজাহ 3413।